নমস্কার। সবাই ভালো আছেন, ভালো থাকতেই হবে। পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি জয় করতে, পরাজয় হতে নয়। এই জয় আমাদের কাছে নিয়ে আসে শনি, কিন্তু পরাজয় আমরা হব না, নতি স্বীকার করব না। মাথা উঁচু করে বাঁচতে হবে, আনন্দে থাকতে হবে এবং জয় করতে হবে। এই জয়, মাথা উঁচু করে বাঁচার জন্য যে প্রচেষ্টা, তাকে যদি কেউ সমর্থন করে এবং আপনার হাতে যদি জয় এনে দেয়, সে একমাত্র শনি। অল্প দিনে প্রায় 14 জেনারেশন, 15 জেনারেশন আপনার তৈরি করা বাগানে 14টা 15টা জেনারেশন ফুল ছিঁড়ে বেরোবে। শনি ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ দিতে পারে না। অনেক সময় বহু লোককে আমি দেখেছি, বহু আমার কাছে বহু ক্লায়েন্ট আছে যারা একসময় দালালি করত, আজকে 2-5-10 হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং ওই রকম অর্থেরই প্রজেক্ট করে। আমি একজনকে দেখেছি মাছ বিক্রেতা, কালো মাছ, শিঙি, মাগুর, শোল, ল্যাটা এইসব বিক্রি করত। আজকে তার কাছে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। দেশি বিদেশি গাড়ি তার প্রচুর। সে নিজে অনেক বড় বড় সংস্থা করেছে একটাই জীবনে। শনি 10th হাউসে, মকরের ঘরে, 4th হাউস যে রাহু রয়েছে, 5th হাউসে তার বুধাদিত্য যোগ রয়েছে। শনি মকরে, কেতুকে সঙ্গে নিয়ে। শনি পেয়েছে চন্দ্রের নক্ষত্র, কেতু পেয়েছে মঙ্গলের নক্ষত্র, ধনিষ্ঠা আর শ্রবণা। শনির দশা তার শুরু হয়েছিল 32 বছর বয়সে। যেদিন শুরু হয়েছিল তার 1.5 মাস পর থেকে তাকে আর মাছের বাজারে দেখা যায়নি, তাকে প্রমোটিংয়ের বাজারে দেখা গিয়েছে। তো এই 10th হাউসের শনি শুধুমাত্র মকর নয়, যদি থাকে তুলার ঘরে, রাহুর নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে যদি থাকে, যদি দেখা যায় বৃষর ঘরে শনি রয়েছে চন্দ্রের নক্ষত্রে, ওখানে একটি নক্ষত্র আছে, খুব ভালো নক্ষত্র, রোহিণী নাম তার। ওই রোহিণী নক্ষত্রে শনি যদি পায় এই ঘরে, তাহলে খুব ভালো ফল দেয়। কিন্তু ঘরটাকে হতে হবে 10th হাউস, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক অনুযায়ী যাবেন। সেখানে যদি শনি, শুক্রের ঘর ওটা বৃষ হয়, বা লগ্নেকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যাবেন। যদি তুলা 10th হাউস হয়, বৃহস্পতি বা রাহুর নক্ষত্রও যদি থাকে, বৃহৎ ফল প্রাপ্তি। দশাটাকে পেতে হবে কিন্তু 35 থেকে 40 বছরের মধ্যে। দশাটা যদি 70 বছর বয়সে পেল, তো কাজ করার প্রবণতা থাকবে না। শনি কোনোদিন ফাটকা দেয় না। শনি সবসময়ের জন্য কর্মযোগীকে, যে কর্ম করে সততার সাথে, তাকে একটা ফল দেয়, সে ফলটি বৃহৎ হয়। অর্থাৎ এই কানেকশনগুলো থাকতে হবে। 10th হাউস, যে কোনো ব্যক্তি দেখবেন খুব অল্প পয়সা ছিল, কিছুই ছিল না জীবনে, প্রচেষ্টা ছিল, চেষ্টা ছিল, ইচ্ছা শক্তি ছিল, সে বৃহৎ ফল দেবে আপনাকে। দশাটা যদি ওই বছর, ওই আপনার বাস্তবের বাইরে তো আর জ্যোতিষ নয়, বাস্তবে যদি আপনি 30 থেকে 40-এর মধ্যে দশাটা পান,
দেখবেন ভিখিরিও বেশি ভিক্ষে করতে পারে। ভিখিরিও আর ভিক্ষে করে না, স্ক্র্যাপ মেটেরিয়াল বিক্রি করে ফেলেছে বা কোনো একটি ব্যবসা করে ফেলেছে, তার নিজস্ব প্রতিপত্তি সম্পত্তি তৈরি হয়েছে। আমি আর একটা উদাহরণ দিতে পারি। ছেলেটি কাগজ কুড়োতো, কাগজ, লোকের ফেলে দেওয়া খাবার খেতে যেত। সাদা রঙের প্যান্ডেল দেখলে খেতে যেত না, কারণ ওখানে শ্রাদ্ধ হয়, নিরামিষ খাবার, খেতে যেত না। রঙিন প্যান্ডেল দেখলে ওখানে খেতে যেত, ফেলে দেওয়া খাবার খেত। আজকের দিনে সারা ভারতবর্ষ ঘুরে স্ক্র্যাপ মেটেরিয়ালের বড় বড় কোম্পানি, বড় বড় সরকারি গভর্নমেন্টের সংস্থার স্ক্র্যাপ মেটেরিয়াল টেন্ডার করে কেনে, যার টেন্ডার হয় বড় বড় 5 স্টার হোটেলে। অর্থাৎ শনি যদি আপনার 10th হাউস, এই 3টে ঘরের মধ্যে একটি ঘর হয়, আপনাকে বিভিন্নভাবে ফল দেয়। শুধু 10th হাউসের ব্যাপার না, বিভিন্নভাবে ফল দেয়। 10th হাউসে দেবেই ফল, দেবেই ফল, যদি এই 3টে ঘর হয়। অনেক সময় আমি বৃহস্পতির ঘরে ফল দিতে দেখেছি। মিন বৃহস্পতি ঘর, ওখানে একটি উত্তর ভাদ্রপদ বলে একটি নক্ষত্র বসে আছেন, যেটি শনির নিজস্ব নক্ষত্র। ওই নক্ষত্রে 10th হাউস মিন, শনি ওখানে ওই নক্ষত্র নিয়ে বসে আছে। বুধাদিত্য যোগ পায়নি, কিন্তু বুধ মিথুনের ঘরে ছিল, রবি ছিল বৃষর ঘরে। বৃহস্পতিকে আমি দেখেছি তার 11th হাউসে থাকতে। বৃহৎ ফল পেয়েছে সে, বৃহৎ ফল পেয়েছে। লোকে বলে 7.5 বাজে যায়, কথাটি ভুল। সর্বক্ষেত্রে নয়। পৃথিবীর যত সেলিব্রিটি হিসেবে রেকগনাইজেশন পেয়েছে 7.5-তেই পেয়েছে। 7.5 বৃহৎ ফল প্রাপ্তি দেয়, বৃহৎ। শনি আমাদের সাথে না অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, যদি আপনি প্ল্যানেট মানেন। এখানে কোনো দেবতা নেই, কিন্তু এখানে রং আছে, অ্যাঙ্গেল আছে, ডিগ্রি আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, মূল ত্রিকোণ আছে, বর্গ আছে, দশা আছে, ট্রানজিট আছে, ভাবস্ফুট আছে, কিন্তু দেবতা নেই। একটি সময় ছিল যখন আমরা এই জ্যোতিষের ওপরই নির্ভর করতাম। 6000, 7000, 3000, 2000 বছর আগে, 1000 বছর আগে, তখন আমরা এই গ্রহদের ফলকে আনন্দও পেতাম, দুঃখও পেতাম, কষ্টও পেতাম। যে কারণে গ্রহদের আমরা দেবতা হিসেবে দেখেছিলাম। তো ওই শনিকে আমরা যেহেতু খারাপ ফলও পেয়েছি, শনি মঙ্গলে মানুষের প্রাণ নিয়ে নিয়েছে, অর্থ বিনাশ করে দিয়েছে। শনি রবি মঙ্গল একসাথে করেছে, মানুষের প্রাণ গেছে, মানুষ শারীরিকভাবে ভুগেছে। এই যে ফল পেয়েছিলাম, সেই থেকে আমরা শনির প্রতি আতঙ্কিত হয়েছিলাম এবং আমরা শনিকে দেবতা ভাবতাম। শনির পাথর নীলা যদি আমরা বলি মাথার বালিশের তলায় দিয়ে পড়বে, বালিশের তলা থেকে রে যাবে কি করে? রে তো যায় না। ওগুলো বুজরুকি কথাবার্তা। যাদের হাতে নীল রঙের পাথর দেখবেন বহুদিন যাবৎ আছে, তাদের কাছে অর্থ আছেই, আছেই অর্থ, এবং তারা কর্মভাবে সাকসেস হয়েছে। অন্যান্য প্ল্যানেটের অবস্থান অনুসারে হয়তো সঞ্চয় হয়নি, হয়তো ওটাকে সঠিকভাবে নিয়োজিত করতে পারেনি অর্থটাকে, কিন্তু অর্থ রোজগার করেছে।
অর্থাৎ শনি আমাদের জীবনে যদি জীবনযাত্রাকে উচ্চভাবে এবং আর্থিকভাবে প্রতিষ্ঠার প্রভাবে কেউ যদি নিয়ে যায়, শনি ছাড়া আর কেউ নিয়ে যেতে পারবে না। আমরা যে বাস্তবে যে শনি দেবতা বলে দেখি, যাদের অবস্থান রাস্তায় বিভিন্ন জায়গায়, যাকে আমরা দেবতা হিসেবে পুজো করি, তার সঙ্গে আমাদের শনির কোনো সম্পর্ক নেই। কনফার্মেশন। হয়তো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে। আপনারা যদি সময় যদি একটু খারাপ হয়, একটা মোমবাতি, দুটো ধূপকাঠি, একটু প্রসাদী কিছু নিয়ে 2-4 টাকা 10 টাকা দিয়ে ওখানকার পুরোহিত মশাইকে দেন। পুরাণে উল্লেখ নেই ওনার কোনো মন্ত্র, পুরাণে উল্লেখ নেই। তো সেই শনিকে আমরা আরাধনা করি, পুজো করি সমস্যার সমাধানের উদ্দেশ্যে। এখনও রেওয়াজ আছে যে সারা ভারতবর্ষে সময় খারাপ গেলে যেন শনিই দোষ, শনিই দোষী, শনির জন্যই সময় খারাপ যাচ্ছে, মোটেই না। সময় ভালো গেলে আমরা বৃহস্পতি বৃহস্পতি করি, সময় ভালো যদি যায় শনির জন্যই যায়। অর্থাৎ শনিকে ভয় পাওয়ার কিছু নেই। শনি যদি 10th হাউস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে শনি বসে, সেটাকে যদি পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরটা রংটা কালো ব্ল্যাক হচ্ছে না, কালো হচ্ছে না। মনে করুন বৃশ্চিকের ঘরে শনি, ও 10th হাউসে গেলেও আপনাকে ভালো ফল নাও দিতে পারে। এক যদি শনি, ওখানে একটি নক্ষত্র আছে নাম অনুরাধা, ওই অনুরাধা নক্ষত্র যদি প্রাপ্তি হয় 10th হাউসে, ওই বৃশ্চিকের ঘর যদি লগ্ন সাপেক্ষে 10th হাউস হয়, তাহলে আপনি কিছুটা ফল পেতে পারেন। তা নাহলে অলওয়েজ ফল দেবে তুলা, বৃষ, মকর আর কুম্ভ। 10th হাউস দেবেই, নক্ষত্রেরও প্রভাব আছে। লগ্নও একটি নক্ষত্র পায়, দেখবেন। ডিগ্রিগত প্রভাব আছে, 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে পেতে হবে শনিকে। এর থেকে বেশি ডিগ্রি পেলে শনির পাওয়ার খুব একটা ভালো থাকে না, বৃদ্ধ অবস্থা। ডিগ্রিটা বেশি পেলে কোনো গ্রহই ভালো ফল দিতে চায় না, ভাবছুটে সে সামনের ঘরে চলে যেতে পারে এবং ফলটা সামনের ঘরের দেয়। দশাকে মেনটেন করতে হবে, কার দশা চলছে এটাকে মেনটেন করতে হবে। যদি শনির নিজের দশা চলে, আপনার বয়স, আগেও বললাম তো কিছুক্ষণ আগেই, 30, 35, 40-এর মধ্যে যদি আপনার বয়স হয়, 70, 72, 60, 65 যদি না হয়, 65, 66 যদি না হয়, আপনি ভালো রেজাল্ট পাবেন, কেউ আটকাতে পারবে না, পাবেনই, পেতেই হবে। নমস্কার। কেমন হয় আমার অনুষ্ঠানগুলো আমাকে একটু জানাবেন, আপনাদের কেমন লাগে। আমি কলকাতার 3টে জায়গায় বসি। হালতু, আমার বাড়ি কসবা হালতুতে, নিয়ার বালিগঞ্জ, নিয়ার বাইপাস রুবি। গড়িয়াহাটের মোড়ের মাথায় আমার একটি নিজস্ব শোরুম আছে, ওখানে বসি আমি। শ্যামবাজারে 5 মাথার মোড়ে লাইফলাইন ওষুধের দোকানের পাশের বাড়ি, সেখানে শনি মঙ্গলবার বসি, আমার নিজেরই চেম্বার ওটা। বোলপুরে শান্তিনিকেতনে আমার নিজের একটি বাড়ি আছে, ওখানে আমি বসি। আমি যাচ্ছি না, ইলেকশনের পর আবার যাব। নমস্কার।